সংকটমোচন হনুমানজির কথা কে না শুনেছে। রাম নাম জপ করা প্রত্যেকটি ভক্তের সমস্ত সংকট থেকে রক্ষা করেন হনুমানজি। রাম ভক্ত হনুমানজিকে মহাবলী মানা হয়েছে। তিনি অজর, তিনি অমর। আজকে আমি এই বিশেষ ভিডিওটির মাধ্যমে হনুমানজির এমন কিছু রহস্যের কথা জানব যেগুলো হয়তো সকলেই জানেন না। আঞ্জানি পুত্র হনুমানজির এই রহস্যগুলো হয়তো আপনিও জানেন না। পবনপুত্র হনুমানজির এই রহস্যগুলো যদি জানেন তাহলে আপনিও আশ্চর্য হতে বাধ্য হবেন। এই কথাটা তো আমরা সকলেই জানি যে হনুমানজি শিবজির রুদ্র অবতার, তাও 11তম রুদ্র অবতার। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না হনুমানজি তার মা আঞ্জানির অভিশাপকে খণ্ডন করার জন্যেই জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, মাতা অঞ্জনির একটি অভিশাপ ছিল যে তিনি কোনো পুত্র বা পুত্রীর জন্ম দিতে পারবেন না। কিন্তু মাতা অঞ্জনি শিবশম্ভুকে ঘোর তপস্যার মাধ্যমে প্রসন্ন করেন। সেই জন্য শিবজি 11তম রুদ্র অবতার হনুমানজির রূপে মাতা অঞ্জনির গর্ভ থেকে জন্ম নেন। বন্ধুরা, সীতা মাতা রামজির দীর্ঘায়ু লাভের জন্য কপালে সিঁদুর লাগাতেন। হনুমানজি যখন এই কথা জানতে পারেন তখন তিনি তার গোটা গায়ে সিঁদুর লাগান রামজিকে প্রসন্ন করার জন্য। আর তখন থেকেই হনুমানজিকে সিঁদুর লাগানোর পরম্পরা শুরু হয়। আর এই কাজটি হনুমানজি কেবলমাত্র তার প্রভু শ্রীরামের জন্য করেছিলেন। বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে হনুমানজির নাম আসলে হনুমান কেন হয়েছিল? হনুমানজির নাম হনুমানজি হয় কারণ তার ধ্বনির জন্য। হনুমান কথার অর্থ হলো বিকৃত ধ্বনি, তাই ছোটবেলা থেকেই হনুমানজি এই নামেই বিখ্যাত হন। বন্ধুরা, আপনারা এটা কি জানেন হনুমানজি ব্রহ্মচারী হওয়ার সত্ত্বেও তিনি একটা পুত্রের পিতা। রাম ভক্ত হনুমানজিকে সবাই ব্রহ্মচারী রূপে জানেন, কিন্তু এটা হয়তো সকলেই জানেন না যে হনুমানজির একটি পুত্রও আছে। কিন্তু হনুমানজির এই পুত্র কখন হয়? হনুমানজি যখন লঙ্কার দিকে যাচ্ছিলেন তখন হনুমানজির একটি রাক্ষসের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ করতে করতে যখন হনুমানজি একটু ক্লান্ত হয়ে পড়েন তখন হনুমানজির গা থেকে ঘাম নির্গত হয় এবং হনুমানজির সেই ঘামের একটি ফোঁটা একটি কুমির খেয়ে নেয়। এ থেকেই হনুমানজির একটি পুত্রের জন্ম হয় যার নাম হয় মকরধ্বজ। বন্ধুরা, আপনারা এটা কি জানেন যে একটা সময় এইরকম এসেছিল যে রাম ভক্ত হনুমানজিকে স্বয়ং রামজি মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে রামজির কাছ থেকে হনুমানজি কি করে বাঁচলেন? একবার রামজির গুরু বিশ্বামিত্র কোনো কারণবশত হনুমানজির উপর রেগে যান এবং প্রভু রামকে হনুমানজির মৃত্যুদণ্ডের সাজা দিতে বলেন। রামজি তার গুরুর আদেশ ফেলতে না পেরে হনুমানজিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এগিয়ে যান। কিন্তু আশ্চর্যজনকভাবে রামজি যতবারই হনুমানজির উপর তার অস্ত্র প্রহার করেন ততবারই বেঁচে যান, কারণ হনুমানজি রাম রাম জপ করছিলেন। রাম রাম জপ করার কারণে স্বয়ং রামজিও হনুমানজির কোনো ক্ষতি করতে পারেন না। বন্ধুরা, লঙ্কাকাণ্ড শুরু হওয়ার পূর্বে হনুমানজি সবার প্রথমে হিমালয়ের পাহাড়ে গিয়ে সেখানের পাহাড়ে তার নখ দিয়ে প্রথম রামায়ণ লিখেছিলেন। আর যখন বাল্মীকিজি এটা জানতে পারেন যে হনুমানজি হিমালয়ে গেছেন এবং সেখানে রামায়ণ লিখছেন তখন বাল্মীকিজি অত্যন্ত দুঃখিত হন। আর তখনই হনুমানজি বাল্মীকিকে দুঃখে দেখে তার রচিত রামায়ণকে সমুদ্রের জলে ফেলে দেন। বন্ধুরা, আপনারা তো মহাভারতের এই কাহিনীটা অবশ্যই শুনে থাকবেন যে ভীমের সাথে একবার একটা বানরের যুদ্ধ হয় এবং অবশেষে জানতে পারেন যে সেই বানরটি আর কেউ নয়, সেটি হলেন হনুমানজি। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে হনুমানজি ছিল ভীমের ভাই, কারণ হনুমানজি ছিল পবনের পুত্র এবং ভীমও পবনের আশীর্বাদেই জন্মগ্রহণ করেছিলেন। তাই হনুমানজি এবং ভীম ছিলেন ভাই ভাই। বন্ধুরা, একটা সময় এমন আসে যখন রামজিকে তার দেহ ত্যাগ করে আবার বৈকুণ্ঠে ফিরে যেতে হবে, কিন্তু রামজি জানতেন হনুমানজি যদি এই খবরটি জানতে পারে যে রামজি দেহ ত্যাগ করছে তাহলে হনুমানজি এই পৃথিবীতে ধ্বংসলীলা আরম্ভ করে দেবে। এই ভয়ে রামজি
হনুমানজিকে জানানোর আগেই ব্রহ্মাজির কাছ থেকে সাহায্য নেয় এবং তারা দুজনে রামজির দেহত্যাগের আগে হনুমানজিকে পাতাল লোকে পাঠিয়ে দেন। রামজি এটা জানতেন যে হনুমানজি যদি জানতে পারে রামজির দেহত্যাগের কথা, তাহলে এই পৃথিবীতে সংকট আসা থেকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা, সীতা মাতা একবার হনুমানজিকে একটি মহামূল্যবান হার উপহার দেন। হনুমানজি সেই হারটি পাওয়া মাত্রই হারটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন। সীতা মাতা সেই হারটি ছিঁড়ে ফেলার কারণ হনুমানজির কাছ থেকে জানতে চান। হনুমানজি তখন তার বুক চিরে সেখানে অবস্থিত রাম এবং সীতা মাতার ছবি দেখান এবং বলেন, যে জিনিসে আমার শ্রীরাম নেই সেই জিনিসটা আমার কোনো কাজের নয়। এই ঘটনার পর থেকে রামজির কাছে হনুমানজি আরও প্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, আমরা এটা জানি যে সনাতন ধর্মে কোনো মন্ত্রকে 108 বার জপ করাকে প্রচুর মাহাত্ম্য দেওয়া হয়েছে। ঠিক তেমনই এটাও বলা হয়েছে শ্রীরামের নাম 108 বার জপ করা উচিত বা হনুমানজির নাম 108 বার জপ করা উচিত। কিন্তু আপনারা কি জানেন, আমাদের হিন্দু শাস্ত্রে হনুমানজির 108টি নামের বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটি নাম হনুমানজির সারা জীবনের সার বলা হয়েছে। হনুমানজির প্রত্যেকটি নাম তার জীবনের এক একটি ঘটনার সাথে সম্পর্কিত। এই কারণেই হনুমানজির 108টি নাম ভীষণ প্রভাবশালী। তো বন্ধুরা, এই ছিল হনুমানজির জীবনের সাথে জড়িত ছোট ছোট কিছু রহস্য। বন্ধুরা, যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।